আজকের এই রেসিপি বানিয়ে খাও যদি একটিবার, খেতে ইচ্ছা হবে বারংবার। অসাধারণ স্বাদের, যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে এটাই বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু আর লোভনীয় হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, পিএস রান্নাঘরে আবারও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাত্র কয়েকটা ডিম আর টমেটো দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, বানাতে সময় একদমই কম লাগে। মানে এটা যদি আপনি বানিয়ে খান তো গরম ভাতের পাশে এটা জাস্ট অসাধারণ লাগবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ডিমের রেসিপিটা আমি শুরু করি। তো প্রথমে এখানে আমি 2টা আলু সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো করে ম্যাশ করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি। আপনি এটা অবশ্যই ঝাল বুঝে কিন্তু ব্যবহার করবেন। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এরপর দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আপনি চাইলে এখানে ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলোই কিন্তু আপনি পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তো মশলাগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা ডিম। আজকের এই তরকারিটা আমি 5 জনের জন্য বানাচ্ছি, তাই 5টা ডিম ব্যবহার করলাম। তো আপনি যতজনের জন্য বানাবেন সবার জন্য একটা করে হিসাব করে ডিমটা কিন্তু ব্যবহার করবেন। তো সেই হিসেবে আমি এখানে 2টা আলু নিয়েছি 5টা ডিমের জন্য। তো খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, আলু আর ডিম যেন একেবারে খুব ভালো করে মিশে যায়। তো এখানে আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা করলে কি হয়, খুব ভালো করে কিন্তু খুব সহজে মেশানো হয়। তো এখানে মিশ্রণটা রেডি হয়ে গেছে। অন্যদিকে তাওয়া বসিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে পুরো মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখানে আমার তাওয়াটা কিন্তু ছোট আছে, চেষ্টা করবেন একটু বড় তাওয়া ব্যবহার করা, তবে কিন্তু এর মধ্যেই হয়ে গেছে। যেহেতু খুব ভালো একটা শেপ আনবো গোল, তাই আমি এরকম গোল তাওয়া ব্যবহার করেছি। আপনি চাইলে যে কোনো কড়াইয়ের মধ্যে দুবারে গোল গোল করে এই অমলেটটা করতে পারেন, তবে অবশ্যই কিন্তু একটু মোটা করে অমলেটটা করতে হবে, তাই আমি তাওয়া ব্যবহার করেছি। তো একটা পিঠ হয়ে গেলে আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু একটা পিঠ ক্রিস্পি করতে হবে। তারপর উল্টে দিয়ে দেখুন একটু কিন্তু লেগে যায়নি। তারপর ওই তাওয়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও উল্টে আমি ওপর দিকটা এভাবে ভেজে নিচ্ছি। এরকম টাইপ যখন মোটা অমলেট আপনি বানাবেন তখন খুন্তি দিয়ে না উল্টে একটা থালা ব্যবহার করে এইভাবে উল্টাবেন, দেখবেন খুব সহজে কিন্তু গোল থাকে, এটা একটুও ভেঙে যায় না। তবে শেষ পর্যন্ত একটু ভেঙে গেছিলো অমলেটটা। এরপর অমলেট হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে, তেলটা হালকা একটু গরম হয়ে এলে এর মধ্যে একটু দারচিনি, একটা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে একটু 1 সেকেন্ড মতো এটাকে ভেজে নিলাম। তো এরপর আমি 1 বাটি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব মিহি করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এখানে 2টা মোটা সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এরপর এটাকে নাড়াচাড়া করে নরম করে নেব যতক্ষণ না পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার আসছে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসছে। এরপর এটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ছোটো করে কুচিয়ে রাখা টমেটো। এরপর এর মধ্যে আর একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, টমেটোটা খুব সহজে গলে যাবে এবং হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। এটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোটা খুব ভালো করে দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আপনি চাইলে এখানে রসুনও ব্যবহার করতে পারেন, তবে সেটা আমি স্কিপ করেছি। তো এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই আদা রসুন বাটা 1 মিনিট পর্যন্ত খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই দেখবেন খুব সহজে কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ সবজি মশলা এবং দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর ওপরে আমি একটু জল দিয়ে দিলাম। এতে মশলা কিন্তু খুব ভালো করে কষানো হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, তখন কিন্তু রান্না একেবারে ভালো হবে না। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে আসছে। দেখুন মশলার ওপর থেকে কিন্তু একবারে তেল ভেসে উঠেছে। তো আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেবো। যত ভালো মশলা কষাবেন এই রান্নাটা কিন্তু তত ভালো হবে। শুধু এই রান্না কেন, যে কোনো রান্নায় যত ভালো মশলা কষাবেন রান্নার স্বাদ কিন্তু আরও ভালো হয়। তো এখানে দেখুন মশলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল ব্যবহার করব না। আজকের এই ডিমের রান্নাটা একটু গ্রেভিযুক্ত রান্না হবে, একটু গাঢ় হবে, তাই খুব বেশি জল দেব না। ডিমের অমলেটগুলো ডুবে থাকবে, ঠিক এই পরিমাণ জল দিয়েছি। আর এদিকে দেখুন ডিমের অমলেটটা একটু ভেঙে গেছিলো, কারণ আমি খুন্তি ব্যবহার করতে গেছিলাম, তাই আগেই আপনাদেরকে আমি সাবধান করে দিলাম। তো এরপর একটা ছুরি দিয়ে চারকোনা পিস করে আমি সবগুলো অমলেট কেটে নিচ্ছি। এটা কিন্তু আপনাদের একেবারে পছন্দ মতো, যে যেরকম পারবেন অমলেটটা কেটে নেবেন। সব অমলেট কাটা হয়ে গেছে, একটা উঠিয়ে দেখছি। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা অমলেট এভাবে চারকোনা করে কেটেছি। আর কতটা মোটা আছে দেখুন, ঠিক এই পরিমাণে কিন্তু মোটা করতে হবে। এখানে সমস্ত অমলেট রেডি হয়ে গেছে। দেখুন এদিকে ঝোলটাও ফুটে গেছে। এটাকে প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই অমলেটগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় সব অমলেটগুলো আমি একসাথে ঢেলে দেবো না, এক এক করে পুরো কড়াইয়ের মধ্যে অমলেটগুলো আমি এভাবে বসিয়ে দিচ্ছি। তারপর বাকি যেগুলো ছিল আমি সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটাকে কোনো রকম না নাড়াচাড়া করে প্রায় 5 মিনিট মতো হালকা আঁচে দেখুন ফুটিয়ে নিচ্ছি। এরপর মাঝে মধ্যে হালকা করে খুন্তি ভরে এটাকে নেড়ে দিচ্ছি। এগুলো কিন্তু একদম জোরে জোরে নাড়া যাবে না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন আঁচটা কিন্তু একদম লো করে এটাকে রেখে দেবো প্রায় 2 মিনিট মতো। এভাবে কি হবে, খুব ভালো করে কিন্তু মশলাগুলো ঢুকে যাবে। তো আপনি চাইলে শেষে কিন্তু এর মধ্যে ধনেপাতা কুচি কিংবা গরম মশলাও দিতে পারেন, সেটা আমি স্কিপ করেছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। গরম ভাতের পাশে একবার বানিয়ে দেখেন, এটা কিন্তু আপনার কাছে প্রিয় হয়ে উঠবে। দেখুন একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। তো এরকম রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বন্ধুরা আজকের এই ডিমের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। সত্যি বলছি, যাকে বানিয়ে দেবেন সে কিন্তু এই রান্নার দারুণ প্রশংসা করবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।